পাইছো? বার্সা কিন্তু নরমাল। এখন যদি বার্সার ভিতরে অনেক সময় গাম্বরো ডিজিজের ক্ষেত্রে বার্সা ছোট হয়ে যায়, আর যদি ছোট হয়ে যায় এইভাবে তুমি বার্সাকে কেটে ফেলবা। কেটে ফেলার পর ভিতরে যদি কোনো দেখো ভিতরে কিছুই নাই, আছে কিছু? দেখো বার্সার কিন্তু এরকম ফোল্ড থাকে, ফুলের মতন ফোল্ড থাকে, বুঝছো? এটা নরমাল ফোল্ড। এর ভিতরে যদি কেজিয়াস এক্সুডেট পাওয়া যায়, তাহলে কেজিয়াস এক্সুডেট মানে কিছু ছানার মতন কিছু যদি পাও, তাহলে কিন্তু গাম্বরো ডিজিজ ছিল। এখন এই অর্গানগুলোকে তুমি এখানে আলাদা করে নিলা, নেওয়ার পর এটার কাজ কিন্তু মোটামুটি ভাবে শেষ। এটার কাজ পরে আমি বলতেছি। এখন তোমার ইন্টেস্টাইনকে এইভাবে, এটা কিন্তু মেসেন্টারি, কি বুঝতে পারছো? এই মেসেন্টারি দেখো, এই যে দুইটার মাঝখানে এইটা কি বলতো? আরে এই যে এই জিনিসটা কি? এই যে আরে প্যানক্রিয়াস। এটা কি বলো? প্যানক্রিয়াস। এখন সিকামের ক্ষেত্রে এই যে সিকা, দুইটা সিকা দেখছো? আর সিকা যে জায়গায় অ্যাটাচ করে সেটার নাম কি? সিকাল টনসিল। দেখো দুইটা টনসিল, এই পাশে একটা, এই পাশে একটা, কি বুঝতে পারছো? সিকাল টনসিলটা কিন্তু কিছুটা দেখো শোলেন, বোঝা যাচ্ছে উপর থেকে। হ্যাঁ, যদি এইটার সাথে যদি একই হোমোজেনাসলি থাকতো তাহলে কিন্তু আমরা শোলেন বলতাম না। তাহলে এইটা অনেক সময় এফেক্টেড হয়, নিউক্যাসল ডিজিজের কারণেও এফেক্টেড হইতে পারে। দেখো এখানে কি হিমোরেজ আছে না? তাহলে নিউক্যাসল ডিজিজের কাছাকাছি চলে গেছে, কি বুঝতে পারছো? আর এখানে যদি হিমোরেজ থাকতো তাহলে কি হইতো বলো? কক্সিডিওসিস। এইরকম ভাবে তোমাকে পুরোটাই ওপেন করতে হবে যে কোথাও কোনো ধরনের আছে কিনা। অনেক সময় গাম্বরের ক্ষেত্রে এখানে এক্সেস মিউকাস থাকে, দেখো খালি, দেখছো না? কিছু আছে? মিউকাসও নাই, কিছুই নাই। এখন এটার ক্ষেত্রে আমরা যেহেতু বলছি যে এটা নিউক্যাসল ডিজিজ সম্ভাব্য হতে পারে, তাহলে নিউক্যাসল ডিজিজের হিমোরেজ কোথায় কোথায় হয়? এটা কি বলো? প্রোভেন্ট্রিকুলাস, টিপ অফ দ্য প্রোভেন্ট্রিকুলাস। টিপ এইভাবে ঢুকায় দিলাম, এইভাবে আমি এতটুকু কেটে ফেললাম। যদি প্রোভেন্ট্রিকুলাস আর ভেন্ট্রিকুলাস, এটা হলো ভেন্ট্রিকুলাস আর এটা হলো প্রোভেন্ট্রিকুলাস, যদি জাংশনে হিমোরেজ হয় তাহলে গাম্বরো। আর যদি এই যে দেখো ভিতরে এই যে দেখো এর ভিতরে টিপ আছে না? দেখো তো ছোট ছোট টিপ আছে না? এই টিপের উপরে কিন্তু হিমোরেজ, এরকম ভাবে যদি তুমি পরিষ্কার করো হিমোরেজ পাওয়া যায়। দেখছো ওই যে এলিভেটেড কিছু কিছু এরিয়া দেখতেছ না? ওগুলি। আর হলো এটা হলো কি বলতো? স্প্লিন। বিগ লিভার এবং স্প্লিন ডিজিজ অন্য সবগুলো ঠিক থাকলে পরে এই স্প্লিনটা এত বড় হয়ে যাবে, লিভারটাও বড় হয়ে যাবে। আর এটা কি বলো? গলব্লাডার। তাহলে এই হলো মোটামুটি ভাবে, এগুলো কিন্তু মোটামুটি সব অর্গানই মোটামুটি ভাবে নরমালি আছে। এখন আমরা দেখতেছি হলো লাঞ্চের কি অবস্থা। লাঞ্চটাকে টানতে বের করে না, যেটা নরমাল লাঞ্চ, কি বুঝতে পারছো? নরমাল লাঞ্চের কালারটা মাথার ভিতরে গেঁথে রাখবা। এখন তুমি হার্টটা নিয়ে আসো, এভাবে আমি টানতে ছিঁড়ে নিয়ে আসলাম, দেখছো? এখন হলে যে আমি কিন্তু দেখো পেরিকার্ডিয়ামটা যে উপরে আছে না, দেখো তো এই যে পেরিকার্ডিয়াম, অনেক সময় পেরিকার্ডিয়ামটা ফাইব্রাস্ট হয়ে এপিকার্ডিয়ামের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, এরকমও কিন্তু অনেক ডিজিজ আছে। কিন্তু এটাকে আমরা বলি যে ফাইব্রিনাস পেরিকার্ডাইটিস, ফাইব্রিনাস হেপাটাইটিস। স্প্লিন ইয়ার লিসি ডিজিজের ক্ষেত্রে এর চারিদিকে ক্লিয়ার ফ্লুইড থেকে ট্রানজিটেড থাকে এবং ট্রানজিটেডটা কোগুলেট হয়ে যায়। কোগুলেট হয়ে গেলে ওই ট্রানজিটেডটা জাস্ট উপর দিয়ে একবার সাদা হয়ে থাকে, মনে হয় যে লিচু যেরকম ভাবে দেখবে যে ভিতরে এটা যদি বিসি হয় তাহলে ওইটা শ্বাসের মতন হয়ে যায়, কি বুঝতে পারছো? যেটাকে আঙ্গারা ডিজিজ বা ই বলি। দেখো এখানে হার্টের কিন্তু কিছু প্রবলেম আছে, দেখো কিছু একটা লিশন আছে কিনা? একটা লিশন কিন্তু আছে, ইটা দেখো। আর অনেক সময় এই যে হার্ট বেজে যে ফ্যাট আছে, এই ফ্যাটে কিন্তু অনেক সময় হিমোরেজ হয়, কি বুঝতে পারছো? কোন কোন ডিজিজে হিমোরেজ হয় সব কিন্তু লিখে দেওয়া হয়েছে, মনে রাখবা, শর্টিং করতে থাকবা সবকিছু।
আর একটা হলো কিডনিটা তো দেখছো তাই না, এই যে কিডনিটা এই যে ভিতরে কিন্তু কিডনি, এই যে লম্বা দেখছো, এমবেডেড অবস্থায় থাকে, একদম ভিতরে ঢুকানো অবস্থায় থাকে। এই কিডনিটাতে সাধারণত হলো যে ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে এবং ইয়ের ক্ষেত্রে, ব্রঙ্কাইটিস এবং হলো গাউট ডিজিজের ক্ষেত্রে, এর ভিতরে মনে হয় চকের গুঁড়ো যদি উপরে ছিটায় দাও যেরকম থাকে ঠিক ওইরকম। আর হলো এই যে এই জায়গাগুলোতে দেখো লাঞ্চের উপর দিয়ে একটা পর্দার মতন দেখতেছো না, এটা কি বলতো? এয়ার স্যাক। এগুলো হলো এয়ার স্যাক। সব দেখতে পারবা না, লাঞ্চের উপরে যতগুলো পর্দার মতন থাকবে পাতলা, এগুলো হলো এয়ার স্যাক। এখন তো ছেড়ে গেছে। তাহলে এই হলো মোটামুটি ভাবে একটা পোস্টমর্টেম এক্সামিনেশন করার রিপোর্ট। কি বুঝতে পারছো? তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অর্গান, স্পেশালি লাংস, লিভার, কিডনি, এই জিনিসগুলো, ইন্টেস্টাইন, এগুলো খুব সুন্দরভাবে পরীক্ষা করতে হবে। কি বুঝতে পারছো? এগুলো করলেই তুমি মোটামুটি ভাবে যে ই করতে পারবা যে কি ডিজিজ হয়েছে। কি শেষ? যাও তোমরা যেতে পারো। আর একটা গ্রুপ আসবে।